ইউরোপের যেসব দেশে বাংলাদেশের রপ্তানি বেশি, বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি খাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসগুলোর মধ্যে ইউরোপীয় বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউরোপীয় ইউনিয়নের জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স অর্থাৎ জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপে শুল্কমুক্ত কিংবা শুল্ক বেয়াত সুবিধা পাচ্ছে, যা দেশের রপ্তানি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। 2025 সালের সাম্প্রতিক তথ্য অনুসারে আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমন কিছু ইউরোপীয় দেশ সম্পর্কে যেখানে বাংলাদেশ রপ্তানি করে এসেছে সবথেকে অধিক। প্রথমেই রয়েছে জার্মানি, ইউরোপীয় রপ্তানির শীর্ষ গন্তব্য। জার্মানি 2025 সালেও বাংলাদেশের সবথেকে বড় ইউরোপীয় রপ্তানি বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে তৈরি পোশাক অর্থাৎ রেডিমেড গার্মেন্টস খাত এখানকার প্রধান রপ্তানি পণ্য। টি শার্ট, জিন্স, জ্যাকেট, আন্ডারগার্মেন্টস সহ নানা ধরনের পণ্যের বিপুল চাহিদা রয়েছে জার্মানি বাজারে। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত সময়কালে বাংলাদেশ জার্মানিতে রপ্তানি করেছে প্রায় 5.04 বিলিয়ন মার্কিন ডলার। এরপরে রয়েছে যুক্তরাজ্য, ঐতিহাসিক সম্পর্ক থেকে বাণিজ্যিক সফলতায়। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে রয়েছে একটি দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক, যা এখন বাণিজ্যিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলছে। তৈরি পোশাক ছাড়াও হোম টেক্সটাইল, হস্তশিল্প এবং কৃষি পণ্যের চাহিদা রয়েছে যুক্তরাজ্যের বাজারে। 2025 সালে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলারে। এরপরে রয়েছে নেদারল্যান্ডস, বাণিজ্যের ইউরোপীয় প্রবেশদ্বার। নেদারল্যান্ডস বাংলাদেশের জন্য একটি কৌশলগত বাণিজ্যিক কেন্দ্র এবং ট্রানজিট হাব হিসেবে গুরুত্বপূর্ণ। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর রটারডাম এখানে অবস্থিত, যা ইউরোপ জুড়ে পণ্য পরিবহনকে সহজ করেছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশ নেদারল্যান্ডসে রপ্তানি করেছে প্রায় 2.21 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এর মধ্যে তৈরি পোশাক ছাড়াও হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য এবং প্লাস্টিক সামগ্রীর রপ্তানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এরপরে রয়েছে ফ্রান্স, ফ্যাশনের দেশেও বাংলাদেশের উপস্থিতি। বিশ্বখ্যাত ফ্যাশনের দেশ ফ্রান্সে বাংলাদেশি তৈরি পোশাক একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে। এখানকার ফ্যাশন সচেতন ক্রেতারা বাংলাদেশি মানসম্পন্ন পোশাকে সন্তুষ্টি প্রকাশ করেছে। 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 2.21 বিলিয়ন মার্কিন ডলার এবং সাম্প্রতিক সময়ে 2025 সালেও রপ্তানির এই ধারা অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। এরপরের অবস্থানে রয়েছে ইতালি, অভিবাসী কমিউনিটির ইতিবাচক প্রভাব। ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের বড় একটি জনসমষ্টি রয়েছে, যারা দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রসারে ভূমিকা রাখছে। অভিবাসীদের মাধ্যমে বাংলাদেশি পণ্যের প্রচার এবং জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি ব্যবসায়িক নেটওয়ার্কও গড়ে উঠেছে। 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতালিতে রপ্তানি আয় ছিল প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার এবং 2025 সালেও এই হার একই রকম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের জন্য ইউরোপীয় বাজার শুধু রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম। বিশেষ করে জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং ইতালি এই 5টি দেশের বাজারে বাংলাদেশি পণ্যের মান এবং সাশ্রয়ী মূল্যের কারণে প্রবল চাহিদা রয়েছে। জিএসপি এবং অন্যান্য সুবিধার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ ইউরোপে তার রপ্তানি কার্যক্রমকে আরও সম্প্রসারণ করতে সক্ষম হবে, এই প্রত্যাশাই থাকে সামনে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।